আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ৬ জন সেনা হতাহত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। শনিবার আল জাজিরার খবরে বলা হয়, এই ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সট্রা একটি পোস্ট করেছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এই বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীরা প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসব অবৈধ বসতি স্থাপনাকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। গত সপ্তাহেও আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেন। জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। 1967 সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা। হামাসের হামলায় ইসরায়েলের ৬ জন সেনা হতাহত। গাজা শহরের পূর্বাঞ্চলের আল তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের সাবা বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও ৫ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও 2 সেনা সদস্য আহত হন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গাজা শহরের সুজায়া এবং তুফা এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের 2টি ড্রোন হামলায় 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এতে আরও বলা হয়েছে, সুজায়ায় হাসনাইন স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পৃথক আরেকটি হামলায় গাজা শহরের উত্তর পূর্বে তোফায়ের ইয়াফা স্ট্রিটের একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত 48 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছেন। এর মাধ্যমে বর্বর ইসরায়েল তাঁবুতে আশ্রয় নেওয়া বস্তুতদের হত্যা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে, গাজা এখন খাদ্যের প্রয়োজন, কারণ লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা তৃষ্ণায় কাতর। এদিকে গাজায় আল জাজিরার সংবাদদাতারা বলেছেন, ইসরায়েলি বোমা হামলার ফলে এবং ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের 18 মাসের আগ্রাসনে এ পর্যন্ত 51,000-এরও বেশি মানুষ নিহত এবং 1,16,505 জন আহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে, জানিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা 62,000-এরও বেশি।
ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন এদিন। অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনও পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রেমলিনের রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমকে উদ্দেশ্য করে পুতিন বলেন, মানবিক দিক বিবেচনা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হচ্ছে। এ সময়ে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি। পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন, আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে, তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উস্কানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানের আওতাধীন সব বাহিনীর কমান্ডারদের এই যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আরও জানায়, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি মেনে চলে তাহলে রুশ বাহিনীও তা পালন করবে। রাশিয়ার এই ঘোষণার এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধে দীর্ঘায়ন ও বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হচ্ছে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা একটা কূটনৈতিক বার্তা পাঠানোর চেষ্টা, তবে ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়ায় এর বাস্তব ফলাফল নির্ধারণ করবে। এদিকে বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো গত ২৪ ঘন্টায় ৩১৫ জনেরও বেশি ইউক্রেনের সেনাকে হত্যা করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র আলেকজান্ডার সাপচুক এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এছাড়াও শত্রু বাহিনী ২টি ট্যাঙ্ক, ৩টি সাঁজোয়া যুদ্ধযান, ৫টি মোটরযান এবং একটি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে।